আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 24 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। সুমাইয়া বলল, এমনটা করতে পারো না তুমি। সুমন বলল, স্যার এমনটা করবেন না, ওদের পুলিশের হাতে তুলে দেন। আমি বললাম, এখান থেকে দূরে চলে যাও, যা বলছি তাই করো। সুমন বাহিরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মেয়র বলল, দেখ তুই যা বলবি আমরা তাই করব, বোমটা ফাটাস না। আমি বললাম, তোদের মতো ময়লা আবর্জনা দেশের জন্য ক্ষতিকর। মারিয়া বলল, রনি প্লিজ প্লিজ এমন করিস না, আমি তো তোর বন্ধু। আমি বললাম, যদি আমার বন্ধুই হতি তাহলে আজকে তুই আমার সুমাইয়াকে মারতি না। মারিয়া আমার কথা শোনার সাথে সাথে গুলিটা বের করে বুক বরাবর দুইটা গুলি করে দিল। মারিয়া বলল, এখন মারবি না আমাদের? আমি বললাম, সত্যি তুই একটা নেমোখারাম। বলে বুমটা 2 হাত দিয়ে ফেলে দিয়ে হাতে থাকা ফোনে টিপ দিয়ে আমি লাফ দিয়ে কোথায় পড়লাম মনে নেই, শুধু দেখছি বড় একটা আগুন জ্বলছে। সুমন সুমাইয়াকে গাড়িতে রেখে যেতেই দৌড় দিয়ে দেখবে। সুমাইয়া বলল, আমাকেও নিয়ে চলো, ওরা তো কিছুই হয়নি তো, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সুমন বলল, ম্যাম আপনি চিন্তা করবেন না, বলে দৌড়ে দিয়ে খুঁজতে লাগলো। সুমন যেই দিকে তাকায় সেই দিকে শুধু মৃত লাশ আর মৃত লাশ, এত লাশের ভিতরে আমাকে খুঁজে পাচ্ছে না। সুমন বলল, এইভাবে ভালো করে খুঁজে দেখ, স্যারকে পেয়েছি, এইদিকে দেখেন, স্যারের তো শ্বাস প্রশ্বাস কোনো কিছুই চলছে না। সুমন আমার মুখে হাত দিয়ে। সুমন বলল, না এমন না, হতে পারে না, তাহলে কি আমাদের স্যার মারা গিয়েছে? সুমন বলল, না না, স্যার মারা যেতে পারে না। এই তোমরা দেখো কি তাড়াতাড়ি ভাইয়াকে হসপিটালে নিয়ে চলো। সুমন আমাকে খুলে তুলে নিয়ে বসলো, আর দেখো সুমাইয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। সুমন বলল, আজকে আমাদের জন্য এমন হয়েছে, স্যারকে কতবার বলছি আমরা আছি, আপনি শুধু হুকুম দিবেন, কিন্তু আমাদের ভালোর জন্য স্যার নিজে জীবন দিয়েছে। ভাইয়া আমি ঈশাকে বলবো হাসপাতালে আসতে। সুমন বলল, এই তুই পাগল হলি? ভাবিকে বললে এ ভাবি এসে পাগলামো করবে, আর এর থেকে দেখি হাসপাতালে নিয়ে গিয়ে দেখি কি হতে পারে, সবাইকে পরে বলা যাবে। ওদের বলছি সব কয়টাই থানায় নিয়ে যেতে। দেখ দেখ হসপিটালে চলে আসলাম। এক এক করে গাড়ি থেকে 2 জন রোগীকে নামানো হলো। সুমন বলল, ডাক্তার ডাক্তার। সুমনের চিৎকার শুনে একসাথে 2 জন ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বলল, কি হয়েছে, এভাবে হসপিটালে চেঁচামেচি করছো কেন? সুমন বলল, ডাক্তার আমার ভাইকে বাঁচান, ওর কিছু যাতে না হয়, আমাকে দেখিয়ে। ডাক্তার বলল, ও মাই গড, মেমের কি হয়েছে? ওই সবাই মেমকে ভিতরে নিয়ে যাও, আর সব ডাক্তারকে এক হতে বলো। সুমন বলল, আমি বলছি আমার ভাইকে একটু দেখুন, নইলে ও বাঁচবে না। ডাক্তার বলল, আপনার ভাইয়ের থেকে আমাদের ম্যামকে চিকিৎসা করা অনেক জরুরি। সুমন বলল, উনি ওনার ভালোবাসা, ম্যাম আমার ভাইকে ভালোবাসে, আর আপনারা ওকে আগে চিকিৎসা করেন। ডক্টর বলল, চিকিৎসা করানোর জন্য মিথ্যা কথা বললেন? এখনো আপনার ভাইয়ের কোনো চিকিৎসা হবে না, অন্য কোথাও নিয়ে যান, আজকে সারাদিন ম্যামকে আমাদের দেখতে হবে। আমি একজন পুলিশ অফিসার, আমার কথা কি মানবেন না? আমি বলছি ওনাকে আগে আপনারা দেখুন, আর ম্যামের কিছু হবে না, উনি অনেক ভালো আছে। ডাক্তার বলল, সরি আপনার কথা মানতে পারলাম না, পারলে অপেক্ষা করুন, ম্যামকে আগে আমাদের বাঁচাতে হবে। এই সবাই চলো, বলে সব ডাক্তার চলে গেল। সুমন বলল, এখানে বড় লোকের দাম বেশি, তাড়াতাড়ি অন্য হসপিটালে চল, নইলে আবার সমস্যা হয়ে যেতে পারে। আবার আমাকে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, কি হয়েছে ওনার, এভাবে দৌড়ে আসছেন কেন? সুমন বলল, প্লিজ ডাক্তার, দেখবেন আমার ভাইয়ের কথা বলছেন, উনাকে একটু দেখেন। ডাক্তার আমার নাকে কাছে হাত দিয়ে। ডাক্তার বলল, আরে উনার তো শ্বাস প্রশ্বাস চলছে না, আর আমরা আর কি করব, মৃত্যু রোগীকে আর কি চিকিৎসা করে যেতে পারে? সুমন ডাক্তারের পায়ে পড়ে, প্লিজ ডাক্তার এমন কথা বলবেন না, আমার ভাই মারা যেতে পারে না, আমার বিশ্বাস, আপনি একটু দেখুন না। ডাক্তার বলল, কি বলছেন, থামেন আমি দেখছি, বলে আমাকে জরুরি বিভাগে ঢুকানো হলো। সুমন বলল, ওই ডাক্তারগুলোকে আমি ছাড়বো না। কি বললি? বল ভাইয়া, আমার পুলিশের পোশাকেরও দাম দিল না। সুমন বলল, ভাবিকে এখন হসপিটালে আসতে বলো, তবে বলবি হালকা সমস্যা হয়েছে। ডাক্তার সবাই মিলে সুমাইয়াকে চিকিৎসা করছে। একজন নার্সকে বলল, ওনার মাকে কি খবর দেওয়া হয়েছে? নার্স বলল, জি স্যার, উনি প্রায় এসে গিয়েছে। কিছুক্ষণ পর সুমাইয়ার জ্ঞান ফিরল। ডক্টর বলল, ম্যাম এখন আপনি কেমন আছেন? সুমাইয়া বলল, এই তো অনেকটাই ভালো করছি। আন্টি বলল, মারে তোর নিয়ে আমার খুব চিন্তা ছিল, যাক তোর কিছুই হয়নি। সুমাইয়া বলল, আম্মু আম্মু রনি কই? আন্টি বলল, আমি তো জানি না, আমাকে তো বলেছে শুধু তুই এই হাসপাতালেই আছিস। সুমাইয়া বলল, ডাক্তার রনি কই? আমার রনি কই কেঁদে দিয়ে। ডাক্তার বলল, ম্যাম এই রনিটা আবার কে? সুমাইয়া বলল, আমাকে যারা নিয়ে আসছে ওদের সাথে আরেকজন রোগী ছিল না,
ডক্টর বলল একজন ছেলে ছিল, দূর থেকে দেখলাম, যা বুঝলাম ছেলেটা বাঁচবে না। আর বিশেষ করে আপনি এই হসপিটালে আছেন, অন্য রোগীকে কিভাবে রাখি বলেন? তাই বলছি অন্য হাসপাতালে নিয়ে যেতে। আর মনে হয় ওরা তাই করেছে। সুমাইয়া বলল এটা হতে পারে না রনি, যদি কিছু হয় কাউকে ছাড়বো না আমি। আপনাদের উচিত ছিল আমার আগে ওকে চিকিৎসা করা। আমি 20 মিনিটের সময় দিলাম, এই সময়ের ভিতরে দীপুকে এখানে এনে চিকিৎসা করবেন। ও যদি না বাঁচে কাউকে ছাড়বো না আমি। আপনাদের সাহস কি করে হয় উনাকে অন্য হসপিটালে পাঠানো? ও শুধু আমার ভালোবাসা না, ও আমার স্বামী। ডক্টর বলল ম্যাম আপনি শান্ত হন, আমরা দেখছি, মনে হয় আশেপাশে কোনো হসপিটালে আছে। সুমাইয়া বলল কোনো কথাই আমি শুনতে চাই না, ওকে কোথা থেকে এখানে আনবেন আমি বলতে পারি না, তাড়াতাড়ি করেন। ডক্টর বলল জি ম্যাম। বলেই সব ডক্টর আমাকে খুঁজতে বের হলো। আন্টি বলল শান্ত হরে মা। সুমাইয়া বলল কিভাবে শান্ত হব বলো মা? ও নিজের বুকে বোমা বেঁধে ওদের সহ ও ভিতরে ছিল। আমি জানি না এখন কেমন আছে। জানো মা, আমাকে যখন রনির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল আমি ওকে বলতে চাইছিলাম মরতে হয় যদি তাহলে দুইজন একসাথেই মরবো, কিন্তু আমি কথাটাও বলতে পারলাম না। আমি ওকে অনেক ভালোবাসি আম্মু, ও বাঁচবে তো। আন্টি বলল চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার রুম থেকে বাইর হলো। সুমন বলল ডক্টর আমার ভাই ভালো আছে তো, ওর কিছু হয়নি তো? ডক্টর বলল একটু বিষয় খুব অবাক লাগলো জানেন, আমি মনে করছি ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমরা সবাই ওকে দেখে বলছি মারা গিয়েছে, কিন্তু যখন চিকিৎসা করি তখন দেখি ওর ভিতরে 100 ভাগের মাঝে 10 ভাগ শ্বাস প্রশ্বাস চলছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা এই ডাক্তারি জীবনে আজকে প্রথম দেখলাম। ওই কথাই আছে না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে সে সমুদ্রের তলেতেও বেঁচে থাকে, আর যাকে মারতে চায় সে গাছের ওপর উঠেও বাঁচতে পারে না। সুমন বলল আমার ভাই বাঁচবে তো? ডাক্তার বলল বাঁচার সম্ভাবনা এখন একটু হলেও রয়েছে। আর আমাদের চিকিৎসা করে যদি 90 ভাগ শ্বাস প্রশ্বাস চলে তাহলে হয়তো বাঁচতে পারে, আর বাকিটা আল্লাহর হাতে। এই বলে ডাক্তার চলে গেল। সুমন বলল আমি বলছি না ভাইয়া বাঁচবে, দেখলে একটা বিষয় আসলে অবাক করে, কেউ ওইখানে বাঁচে না, কিন্তু ভাইয়া কিভাবে যে বুঝলাম না। একটু পর আম্মু আর ঈশা এসে গেল। ঈশা বলল আমার ভাইয়া কই? আরে তুমি আসছো, চিন্তা করো না, ভাইয়া এখন অনেকটাই ভালো আছে। আম্মু বলল আমার ছেলের কি হয়েছে বাবা? সুমন বলল এই তো আন্টি, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করেছে। আম্মু বলল আমি ওরে কতবার বলেছি দেখি শুনে রাস্তাঘাটে চলাফেরা করিস। আম্মু আপনি চিন্তা করবেন না, ভাইয়া কিছু হবে না। ঈশা বলল তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগেই। সুমন বলেছে। মিথ্যা কথা বলল, সত্যি বললে ঈশা কান্না করবে। সুমন বলল ভাইয়া ওই হসপিটালের ডাক্তার এই হসপিটালে আসলো কেন? আমি বললাম কি বলবো, নাকি ম্যাম পাঠিয়েছে? সুমন বলল বুঝতে পারছি না, ম্যাম পাঠাইছে। ডাক্তার গিয়ে এই হসপিটালের ডাক্তারের রুমে গেল। কিছুক্ষণ পর সব ডাক্তার মিলে বাহির হয়ে আসলো। ডাক্তার বলল এখান থেকে রুগীকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হবে। সুমন বলল না, আমার ভাইকে এখান থেকে কোথাও নিয়ে যেতে দিব না, এইখানে চিকিৎসা করব। আপনারা তো ওকে হসপিটাল থেকে বের করে দিয়েছেন। ডক্টর বলল প্লিজ এমনটা করবেন না, তাহলে আমাদের চাকরি চলে যাবে। এমনি ম্যাম আমাদের ওপর অনেক রেগে আছে। আপনাদের আগেই বলছি ম্যাম আমার ভাইকে ভালোবাসে, তাও আপনি বুঝেননি তো আর আমরা কি করতে পারি? ডাক্তার বলল এখন আপনার পায়ে পড়ব? আমার আগে জানতাম না যে ম্যাম ওনাকে ভালোবাসে। বাইরে গাড়ি আছে, আপনারা যান, আমরা রুগীকে নিয়ে আসছি। সুমন বলল আপনারা যখন যা বলবেন আমরা কি তখন তাই করব নাকি? বাদ দেও ভাই, চলো, আর দেখবেন এখন যেন ওর কিছু না হয়। ডক্টর বলল আপনাদের চিন্তা করতে হবে না, সবকিছু আমরা দেখছি, আপনার ভাইয়ের কিছুই হতে দিব না, এটা আপনাদের চিন্তা করতে হবে না। ঈশা বলল কি হয়েছে আমার ভাইয়ের? তুমি বলো না তো, বললা না তো, পরে বলবো, এখন চলো। ঈশা বলল কই যাব? সুমন বলল সব পরে বুঝিয়ে বলবো, এখন চলেন ভাবি। আম্মু আর ঈশাকে আগে হসপিটালে নিয়ে আসলাম, আর আমাকে নিয়ে ডাক্তাররা আসছে। হসপিটালে এসে সবাই বসে আছে। সুমন বলল ভাবি এখানে সুমাইয়া ম্যামও আছে, দেখে আসুন। ঈশা বলল না যাব না, ভাইয়া নিষেধ আছে। আরে তুমি যাও তো, কিছু হবে না, আমি দেখব। ঈশা বলল কেমন আছেন ম্যাম? সুমাইয়া বলল ঈশা তোমার ভাই এখন কেমন আছে? ঈশা বলল এখনো বলতে পারছি না, তবে ডাক্তার বলেছে ভালো আছে। আম্মু বলল কি খবর বোন, তুমি কেমন আছো? আন্টি বলল এই তো ভালো, আপনি? আম্মু বলল আলহামদুলিল্লাহ ভালো। সুমাইয়া বলল এই সব কিছু আমার জন্যই হয়েছে, জানো ঈশা তোমার ভাই আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। ঈশা বলল কি হয়েছে ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। সুমাইয়া বলল তাহলে শোনো সব বলার পর। ঈশা বলল আপনি অনেক খারাপ একটা মেয়ে, আপনার জন্য আমার ভাই কি না করছে, আর সেই দিন আপনার বাবা মারা গিয়েছে দেখে আমার ভাইকে
অপমান করে বের করে দিয়েছেন। কই আজকে আপনার আপন মানুষ কই তো, আপনার পাশে গেল না, শেষে তো আমার ভাইকেই পেলেন। আম্মু বলো ঈশা এভাবে কারোর সাথে কথা বলতে নাই, জানো না তুমি? সুমাইয়া বলো ওকে বলতে দেন, সব দোষ আমারই, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও ঈশা। ঈশা বলল আমার কাছে মাপ চেয়ে কি করবেন, ভাইয়ার কাছে মাপ চান। আজকে আমার ভাই যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কিভাবে বাঁচতাম বলবেন? ডাক্তার বলল ম্যাম। সুমাইয়া বলল বলেন। ডাক্তার বলল ম্যাম আমরা আমাদের চেষ্টা করছি, বাকিটা অপরালার হাতে। যদি 12 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরে তাহলে সরি, আমরা ওনার শ্বাস প্রশ্বাস 10 থেকে 30 ভাগে আনতে পারছি, এখন আমরা আর কিছুই করতে পারবো না। সুমাইয়া বলল আমার সিটটা ওর পাশে দেন, আমি এখানে থাকবো না, ওর পাশে থাকতে চাই। ডক্টর বলল কিন্তু ম্যাম আপনার শরীরটা অনেক খারাপ, আপনাকে দেওয়া যাবে না, আর ওই রোগীর অবস্থা জটিল, যদি কিছু হয়ে যায় তাহলে হয়তো আপনি দায়ী থাকতে পারেন। সুমাইয়া বলল না ওর কিছু হবে না, আমার পুরো বিশ্বাস আছে, আর আপনাকে যা করতে বলছি তাই করেন। ডক্টর বলল কিন্তু ম্যাম ওকে কোনো রকম সিট আউট করতে পারবেন না, নইলে রোগী আরো সমস্যা হয়ে যেতে পারে। সুমাইয়া বলল সুমাইয়াকে আমার পাশে যখন নিয়ে যাবে আপনারা চলে যান, আমি আছি, ওর কিছু হবে না, এমনি আপনারা অনেক কষ্ট করেছেন। সুমন বলল না ম্যাম থাকে। আর ম্যাম আপনি এখন কেমন আছেন? সুমাইয়া বলল এই তো আলহামদুলিল্লাহ একটু ভালো, কিন্তু এই পুলিশকে তো চিনতে পারছে না, ওই সেখানে দেখছি, ওই এইখানে ও আছে। ঈশা বলল ম্যাম ও আমার স্বামী। সুমাইয়া বলল খুব দুঃখ পেলাম তোমার কথা শুনে। সুমাইয়া তোমার বিয়ে হয়ে গিয়েছে আর আমাকে দাওয়াত দিলে না। ঈশা বলল তখন তো আপনি আমাদের ওপর রেখেছিলেন। সুমাইয়া বলল আচ্ছা তোমরা চলে যাও, আমি ওর পাশে আছি। ঈশা বলল না আপনি এমনি অনেক অসুস্থ, আপনাকেও রেখে আমরা যেতে পারবো না। সুমাইয়াকে আমার পাশে একটা সিট দেওয়া হলো। ডক্টর বলল ম্যাম ওর খেয়াল রাখবেন, আর হাত পা অথবা যাই কিছু নড়াচড়া করুক না কেন আমাদের তাড়াতাড়ি খবর দিবেন। সুমাইয়া বলল ডক্টর চলে যায়। পর সুমাইয়া এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আজ অনেক দিন পর একে দেখতে পাচ্ছি মন ভরে। কিভাবে পারলে আমাকে ছেড়ে একা থাকতে? একটু কষ্ট হয় নাই তোমার? আমি তো আমার কারণে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, সেই 1 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, একবার ফিরে আসো না, কথা দিচ্ছি তো তোমাকে আর কখনোই অবিশ্বাস করব না, এগুলো চিন্তা করছি। আর সুমাইয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সুমাইয়ার চোখে পানি মুছে আমার কপালে একটা চুমু দিল। তাড়াতাড়ি তোমার জ্ঞান ফিরবে আমার বিশ্বাস আছে, আমার ভালোবাসার খাঁটি ছিল, আমি জানি তোমার কিছু হতে পারে না, অনেক অনেক ভালোবাসি তোমাকে। ঈশা বলল ম্যাম